সকলেই মনে করি রাজনীতি খুবই একটা সমাজ সেবা, সমাজ কল্যাণের কাজই রাজনীতি। রাজনীতির মাধ্যমে মানুষের সুখে দুঃখে এবং মানুষের পাশে যেভাবে যাওয়া সম্ভব হয়, অন্য কোনো প্রক্রিয়া বা কোনো পন্থার মাধ্যমে মানুষের কাছে যাওয়া যায় না। আমরা তাই মনে করি রাজনীতি আজকে সমাজনীতি, রাজনীতির মাধ্যমেই মানুষের কল্যাণ করা যায়, জ্ঞাতবোধ করা যায়, মানুষের সুশাসন প্রতিষ্ঠা করা যায়। নির্দিষ্ট একটি দল আজকে বাংলাদেশের থেকে বিতাড়িত, তাদের আমরা দেখেছি তারা যখন ক্ষমতায় থাকে তাদের চেয়ে বড় স্বৈরাচার বাংলাদেশে হইতে পারে না। আর যখন বিরোধী দলে থাকে তখন তারা মানুষের কথা বলে, গণতন্ত্রের কথা বলে, তার রাস্তায় আন্দোলন করে, ওই রাস্তায় আন্দোলন করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে, দেশের মানুষকে কষ্ট দিয়ে বিভিন্ন ফায়দা বিক্রি করে, ষড়যন্ত্র করে যেন তেন ভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় আসা যায়। এটাই ছিল আজকের এই পরাজিত শক্তির একটা ভিত্তি, এটাই ছিল তাদের আদর্শ। আর নিজেদের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে অন্য একটা রাষ্ট্রের অঙ্গরাজ্য হিসেবে পরিণত করার জন্য, নিজে ক্ষমতার জন্য সকল প্রকার ষড়যন্ত্র প্রায় সকল প্রকার ষড়যন্ত্র চক্রান্তের মাধ্যমে কাজ করে যাওয়ার জন্যই আজকে তারা সেইভাবে দীর্ঘ 17 বছর বাংলাদেশের মানুষকে গণতন্ত্র হীন করেছে। গণতন্ত্র হারা বাংলাদেশের মানুষকে তারা আজকে বাংলাদেশের মানুষকে আজকে শোষণ করেছে। একটি কারণ, শোষণ করে দীর্ঘস্থায়ী ক্ষমতায় থাকা। কিন্তু ওই আল্লাহর ইচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন 24-এর ছাত্র জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমে, গণবিপ্লবের মাধ্যমে এদেশ থেকে তাকে শুধু বিতাড়িত করেন নাই, আজকে বাংলাদেশ থেকে তাদেরকে তাড়িয়ে দিয়েছে। আজকে তাদের রাজনীতি বাংলাদেশে ভণ্ডুল রাজনীতি। সংগ্রামী বন্ধুরা, উপস্থিত ভাইয়েরা, তাই আমি আপনাদের সংক্ষেপে বলতে চাই, আসুন বন্ধুরা, আগামী দিনে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা অক্ষুণ্ণ রাখতে যদি চাই, তাহলে আর গণতন্ত্রের কোনো বিকল্প নাই।